সম্প্রতি যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে রিপন রিপন মিয়ার ভিডিওটা, সেখানে দেখা গেছে যে এটিএন বাংলা যে নিউজ নিউজ রিপোর্টার আছে তারা হচ্ছে রিপন মিয়ার বাড়িতে গিয়ে তার সম্পর্কে বিভিন্ন জিনিসপত্র উদ্ঘাটন করার চেষ্টা করছে। সেখানে দেখা গেছে যে রিপন মিয়া তার মা বাবার কোনো খেয়াল রাখে না, সে আলাদা বউ বাচ্চা অনেক অনেক কিছু। তো আমরা রিপন মিয়াকে কিভাবে চিনি? রিপন মিয়াকে আমরা সাধারণ একটা সাদাসিধা মানুষ হিসেবে চিনি। তিনি খুবই ন্যাচারাল, তিনি অন্য কিছু মানে ভাইব টাইপ কিছু আছে ওরকম দেখায় না। তিনি যে খেতে খামারে কাজ করে সব কিছু প্রকাশ, মানে এরকম একটা মানুষকে এখন আমাদের একটা বিষয় হচ্ছে যে এরকম একটা মানুষ কিভাবে তার মা বাবার খোঁজ খবর রাখে না? কি দুনিয়ার খারাপ কাজটা হয়ে গেল, মানে অপরাধী সে, তাকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে মানে রিপোর্টারটা। তো এটা আসলে আপনি চিন্তা করে দেখেন, মানে একটা সাধারণ মানুষ, মানে তাকে বলা হচ্ছে যে সে তার মা বাবার কোনো খেয়াল রাখতেছে না, মানে তার মা বাবার যে পরিচয় সেটা দিতেও সে লজ্জা পাচ্ছে, এমনকি মা বাবারও এরকম কথা বলছে। তো বিষয়টা আমাদের সবার ইমোশনাল জায়গা থেকে, অনেকের ইমোশনাল জায়গা থেকে আঘাত করছে যে আমরা এমন একটা মানুষ কিভাবে মা বাবার খেয়াল রাখে না। তো আমরা কি করলাম, রিপন মিয়া ভালো না, ও এরকম খারাপ, ও এটা করছে সেটা করছে, ওর পিছনে লাগিয়ে গেলাম। আসলে বিষয়টা আসলে কি, মানে মানে আমি বুঝি না, মানে সবাই হচ্ছে পিছনে লাগার কেন এত সব? আমাদের দেশে কি কন্টেন্টের অভাব আছে? মানুষে কি মানে কি বলবো, মানে আমাদের কি কিছু বলার নেই আসলে। কারণ আমাদের দেশে এত 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 ধরনের সমস্যা আছে, ওই সমস্যার সলিউশন আমরা তো করতে পারি না। কেউ একটা কিছু করতেছে, তার পিছনে লেগে আমি একটু ফেমাস হওয়ার একটু চেষ্টা করতেছি। বিষয়টা হচ্ছে এমন, রিপন মিয়াকে আমরা দেখছি কি, সে হচ্ছে ছাই দিয়ে ব্রাশ করতেছে, সে হচ্ছে কামলা খাটতেছে। তো এগুলাতে সে লজ্জা পাচ্ছে না, অথচ সে লজ্জা পাচ্ছে তার মা বাবার পরিচয় দিতে। এটাই একটা হাইলাইটেড জিনিস, এটাকেই নিউজ করতে হবে, এটাই পুরো বাংলাদেশ ছড়াতে হবে। এটা বাংলাদেশের কন্ট্রোভার্সি, একজন বলবে হ্যাঁ এটা ভালো কাজ, হ্যাঁ এটা খারাপ কাজ, মানে এগুলো নিয়েই হচ্ছে পুরা সোশ্যাল মিডিয়া ভরপুর। এই সোশ্যাল মিডিয়ার মধ্যে কি আসে, কন্টেন্ট ক্রিয়েটর আসবে, তাদের ভিডিও রিচ করার জন্য চেষ্টা করবে। মানে এটা হচ্ছে ভাইরালের ইস্যু, মানে একটা কন্টেন্ট যেটা ভাইরাল হতে যাচ্ছে এটা নিয়ে সবাই কন্টেন্ট বানানোর পর এটা ভাইরাল হবে, আমার ভিউ বাড়বে, এটাই হচ্ছে মেন কথা। এটিএন বাংলার কি আর কোনো নিউজ নাই? মানে আর কোনো দেশের কোনো কি খবর নাই সে যাই রিপন মিয়ার বানাইতে যাচ্ছে? ভাই একটা মানুষ, আপনি একটা মানুষ, আপনার তো এখন তো কোনো কিছু গায়ে লাগবে না, কারণ হচ্ছে যে আপনি হয়তো সাধারণ মানুষ, আপনার কোনো কিছু নাই। কিন্তু মানুষের ব্যক্তিত্ব নিয়ে, মানে একটা পার্সোনালিটি থাকতে পারে মানুষের, মানে পার্সোনাল অনেক কিছু থাকতে পারে, আপনারও আছে। কিন্তু আপনাকে নিয়ে গসিপ করবে না, কেন করবে না? কারণ আপনি তো ওরকম সেলিব্রিটি না। আমাদেরকে মানে একজন কেউ যদি ফেমাস হয়, তার তার পিছনে লাগার অনেক অনেক মানুষ আছে। তো কেন লাগবে পিছনে? মানে কি দরকার ভাই, নিজের কাজটা নিজে কর না। আপনাদের নিউজ করার উদ্দেশ্য কি? জনগণের কি করা? জনগণরা যাতে সঠিক পথ দেখে, তাদের অধিকার আদায়ের জন্য আপনি নিউজ করেন। কোন দেশে কোন জায়গায় দুর্নীতি হইতেছে ওই দুর্নীতিটা দমন করার জন্য নিউজ করেন। কোন বড় মানুষ কোন খারাপ কাজটা করতেছে, দেশের কোনটা ক্ষতি করতেছে, সেগুলো নিয়ে তো নিউজ করবেন না। কারণ আপনারা জানেন যে সেগুলো যদি নিউজ করেন, তাহলে ওই ক্ষমতাবান ব্যক্তিরা আপনাদেরকে ধুয়ে দিবে। আর যদি না হয়, ওই ক্ষমতাবান ব্যক্তিরা আপনাদেরকে টাকা দিছে, এছাড়া আর কি? রিপন মিয়া টাকা টাকা দেয় নাই, রিপন মিয়ার নামে একটা করে দিলে হলো, কারণ সে তো এখন ফেমাস হচ্ছে, তাকে সবাই পছন্দ করতেছে। এই যে পছন্দ করতেছে, আপনার এটা দেখতে দেখে সহ্য হচ্ছে না, আপনার ওর বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে হবে, ওকে কীভাবে পছানো যায়, ওকে কীভাবে দমানো যায়। এটাই তো বাংলাদেশের কালচার। আমাদের জাতীয় খেলা কি হাডুডু না? আমরা একজন যদি সামনের দিকে আগাতে যাই, আরেকজন পিছন দিয়ে টান দেবে। এই কথাগুলো আমি কেন বলতেছি, কারণ ভবিষ্যতে আমরা যে কেউ, আমাদের মধ্যে এরকম হতে পারে যে আমি আমি হয়তো কোনো কিছু একটা করলাম, কিন্তু আমাকে দেখে কেউ সহ্য হচ্ছে না, আমাকে পিছনে টানাবে, আমার পার্সোনাল বিষয়গুলো টানবে। আমি কি করতে পছন্দ করি, কি করতে পারছি। আমি যদি ধরেন যে আমি একটা সাধারণ মানুষ, আমি আপনার থেকে অনেক ভালো কথা বলতেছি, ধরুন আমার একটা বদ অভ্যাস আছে, কি করা, যে আমি একটা সিগারেট খাই। না, এত সাধু মানুষ তুমি, তুমি সিগারেট খাও, তুমি এত ভালো মানুষ, তুমি তো নেশাখোর। কি রে ভাই, মানে একটা মানুষ কি কখনো একদম পবিত্র আল্লাহর ফেরেস্তা নাকি? তার মধ্যে তো ভুল ত্রুটি থাকবে, এটা তো স্বাভাবিক না? ভুল ত্রুটি কি থাকবে না? প্রত্যেক মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকবে, তাহলে তো সে মানুষই না, সে তো ফেরেস্তা। পৃথিবীতে কি ফেরেস্তা আছে নাকি? কোনো মানুষকে ফেরেস্তা হবে? অবশ্যই না, তার ভুল ত্রুটি থাকবে। কিন্তু আপনি যে পার্সোনাল, মানে মানুষের পার্সোনাল ভিতরে ঢুকে গসিপ করতেছেন, আপনি কোন সাধুর বালটা বলেন তো আমাকে? মুখ খারাপ করতে বাধ্য হইতেছি, কারণ কি রে ভাই, হুজুরের বিষয়টা যদি বলে, আমি হুজুরের নামও নিতেছি না, কেন নিব? ওনার পার্সোনাল বিষয় আমি কেন না করবো ভাই? আমার কি দরকার? ওনার বউ ওনাকে স্ট্যাটাস দিছে, উনি আবার সেটার করতেছে, এগুলা কি? এগুলা ওনার পার্সোনাল বিষয়। সোশ্যাল মিডিয়াতে আপলোড দিছে, ঠিক আছে, কারো একটা সমস্যা দিছে,
এটা ভাইরাল করে আপনারা নিউজ করতে হবে, ওনার সাথে কথা বলতে হবে, ওনাকে বদনাম করতে হবে। কি আপনি কি জীবনে ওনার কাছে ক্ষমা চাইতে পারবেন? ওনার কাছে পৌঁছাতে পারবেন? যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তথ্য, আপনি কি জীবনে ওনার কাছে ক্ষমা চাইতে পারবেন? কিন্তু আপনি যে এগুলো শেয়ার করতেছেন, আপনি যেগুলো হচ্ছে হাসাহাসি করতেছেন, এগুলো নিয়ে রিলস বানাইতেছেন, এগুলো নিয়ে কন্টেন্ট বানাইতেছেন, পচাইতেছেন, মিম বানাইতেছেন, তো এগুলা কি ওনার পার্সোনাল অ্যাটাক না? তো এটা দায়ভার কে নিবে? আপনি নিবেন? ওনার কিছু হলে আপনি দায়ভার নিবেন? আপনার কি, আপনি গণতন্ত্র পাওয়ার দেখাচ্ছেন যে আমার অধিকার আছে কথা বলার? আপনার কোনো অধিকার নাই। কে বলছে আপনার অধিকার আছে? গণতন্ত্র কোথায় কাজ করে? আপনার বলার প্রকাশ কোথায় করবে? বাংলাদেশের সংবিধানে বলে দিয়েছে আপনি যা ইচ্ছে তা বলতে পারেন, তার মানে আপনি যা ইচ্ছে তা বলতে পারেন? অবশ্যই না। বাংলাদেশের সংবিধানটাই আসলে ভুল। কি বলবো, মানুষ কেমন ঠিক হবে? কিছু বলার নেই আসলে ভাই।